বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আজকে কাকরাইলে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সারা বাংলাদেশকে এটা স্তম্ভিত করেছে। বিষয়টা হলো যে পূর্ব নির্ধারিত যে মিছিল এবং সমাবেশ, সেটা গণ অধিকার পরিষদের বিভিন্ন সভাপতি এবং রাশেদ খান হলো সেক্রেটারি, তারা কাকরাইলে যে বিজয়নগরে তাদের যে পার্টি অফিস সেখানে তারা জমায়েত হয়েছে এবং তাদের উদ্দেশ্য হলো যে ফেসিবাদের সাথে সংযুক্ত যে 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের কার্যক্রম বন্ধ করতে হবে, এই দাবিতে তারা সমাবেশ করেছে এবং সমাবেশ করে সন্ধ্যার দিকে ওরা কাকরাইলের সামনে দিয়ে ওরা মিছিল নিয়ে যাচ্ছিল। তো কাকরাইলের সেখানে হলো জাতীয় পার্টির অফিস। তো অফিসে সেখানে জিএম কাদেরও ছিলেন, অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন, তাদেরও হয়তো কোনো একটা প্রোগ্রাম ছিল। তো সেখান থেকে ওরা যেটা গণ অধিকার পরিষদ যেটা দাবি করছেন অথবা ভিডিও ফুটেজে ওরা বলছেন আছে যে তাদের পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল থেকে। তো ওদের কথা হলো যে ছাত্রলীগ এবং জাতীয় পার্টি একসাথে হয়ে তারা এই হামলাটা করেছে। এই হামলা করার দুই পক্ষে হামলা মারামারি লেগে যায় এবং ইট পাটকেল এক পক্ষ আর পক্ষকে মারা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী চলে আসে এবং পুলিশ চলে আসে। আসার পরে সেখানে দুই পক্ষকে দুই দিকে তাড়িয়ে দেয় এবং তারা শান্ত হয়ে যায়। পরে রাত্রের দিকে আবার মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। তো ওখানে তখন এই বিপত্তিটা ঘটে। তারা মিছিল শেষে তারা যখন তাদের সাংবাদিক সম্মেলন করবে ওই সময় বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী অ্যাকশন শুরু করে এবং ওদেরকে সময় দিচ্ছে 10 মিনিটের ভিতরে তাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী ওখানে থেকে যায়নি, কারণ তারা সাংবাদিক সম্মেলন করে বিষয়টা ওরা জানাবে। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে বিধি বাম তখন সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী, তারা বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সহ, এখন ওদের অভিযোগ বিশেষ করে পুলিশের সাথে হলুদ হেলমেট করা কিছু লোক আছে যারা থেকে আসছে, জাতীয় পার্টির অফিস থেকে আসছে। এরা কারা? এদের একরকম, বিশেষ করে ওদের হেলমেটটা একরকম ছিল। এরা কারা এটা খুঁজে বের করার জন্য ওরা দাবিও জানিয়েছেন। এই ফাঁকে যখন অ্যাকশন শুরু করে এবং এখানে প্রচণ্ডভাবে লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের উপর, তো সেখানে রাশেদ খান তার হাতে অনেক এই জায়গায় অনেক ব্যথা পেয়েছে এবং এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে তারপরে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়েছে, আঙ্গুল ফেটে গেছে তার, শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে রাশেদ খানের উপরও আঘাত হয়েছে। এটা ছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যে